আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুব সহজে তৈরি করা যায় এমন একটা রেসিপি প্যানকেক। এই প্যানকেকটা খুব সহজে তৈরি করা যায় ফ্রাই প্যানে, কোনো রকম তেল বাটার ছাড়াই। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে বেল আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আমি উপকরণগুলো দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম ময়দা, এই ক্ষেত্রে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে আছে হাফ কাপ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 কাপ থেকে একটু কম লিকুইড দুধ, সেই সাথে লাগছে একটা ডিম আর 1/3 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। এই অল্প উপকরণে আজকে আমি তৈরি করে নেব এই প্যানকেকটা। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু ছেলে নিচ্ছি। অবশ্যই এক্ষেত্রে চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো ছেলে নেওয়ার জন্য। এরপর আমি তৈরি করে নিচ্ছি পুরো ডোটা। একটা বোল নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম একটা ডিম আমি ফেটে। ডিমটার সাথে আমি অল্প অল্প করে চিনি দিয়ে ডিমটার সাথে ভালো করে চিনিটা মিক্স করে নিচ্ছি। অবশ্যই এক্ষেত্রে খুব ভালো করে চিনিটা মিক্স হয়ে আসা পর্যন্ত ভালো করে মিক্স করতে হবে। আর আমি এখানে একসাথে দিয়ে মিক্স করছি না, দুইবার করে দিয়ে চিনিটা মিক্স করার চেষ্টা করছি। যখন মিক্স হয়ে যাবে তখন দেখা যাবে এরকম একটা সাদাটে ভাব চলে আসছে। সেই সাথে দিয়ে দিলাম 1/3 কাপের মতো তেল। তেলটা ভালো করে মিক্স করে এরপর আমি দিয়ে দিলাম পুরো লিকুইড দুধটা। এক্ষেত্রে আপনারা চাইলে দুধটা একটু পরেও ব্যবহার করতে পারেন। আমি যে উপকরণগুলো দেখাইছি এই উপকরণগুলো আপনারা বাড়ায় আর কমায় নিতে পারেন। এই পরিমাণ করে সবগুলা বাড়ায় আর কমায় এভাবে করে নিয়ে এই ডোরা কেকটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আমি ময়দাটা বেশ কয়েকবার করে মিক্স করে ডোটা তৈরি করে নিছি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো রকম ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। আর ডোটা খুব বেশি ঘনও না পাতলাও না, অনেকটা 1 চামচ করে নিলে এক সারিতে পরে এরকম একটা ডো তৈরি হবে। আর ডোটা এরকম হওয়াটাই একটা প্যানকেকের পারফেক্ট ডো হবে। আমি চলে এসেছি রান্নায়। একটা প্যান দিয়ে দিলাম, প্যানটা হালকা গরম করে নিয়ে যে ডোটা তৈরি করে রাখছিলাম এই ডোটা থেকে একটা কাপের মাধ্যমে আমি নিয়ে নিলাম। আমি যতটুকু সাইজ করব অতটুকু করে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে এভাবে আস্তে করে ঢাললে এমনিতে একটা রাউন্ড শেপ চলে আসবে। এখানে রাউন্ড শেপটা করার জন্য কিছুই করতে হবে না। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখা যায় আমার কেকটা উপর থেকে এরকম অনেকটা ফুটো ফুটো হয়ে গেছে, অনেকটা চিতই পিঠার মতো দেখতে। পুরো কেকটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এরপরও আমি একটু উল্টে দেবো যাতে এই পাশেও একটা সামান্য কালার আসে বা যেটা হালকা কাঁচা ভাব আছে এটা চলে যায়। দেখলেন তো সুন্দর একটা কালার চলে এসছে। আর এই ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা লো আছে রাখতে হবে, না হলে পেছনের অংশটা সুন্দর কালারটা চলে যাবে, আরও ব্ল্যাক হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এভাবে করে সবগুলা প্যানকেক আমি তৈরি করে নিয়েছি। খুব সহজে এই প্যানকেকটা বাসায় তৈরি করা যায়। আর অবশ্যই আমার চ্যানেল রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন, সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।